আজকে চলছে বন্ধুরা সমস্ত বন্ধুদের জন্য ভোগের আলুর দম, তারপর নিরামিষ, কিন্তু বন্ধুরা আমিষকে দেবে একদম জবরদস্ত টক্কর। একদম হ্যাঁ, স্বাদে সুগন্ধে হয়ে যাবে একদম জমে যাবে বন্ধুরা। একদম ঝিরিঝিরি ঢালো যেন বাইরে না পড়ে যায়। হ্যাঁ, একদম যে একবার খাবে একদম মুখে লেগে যাবে বন্ধুরা। হ্যাঁ, একদম খুব সুন্দর একদম আলুর দম। দেখুন না একদম কতটা সুন্দর হয়েছে, দেখুন না জমজমাটি লাগবে। নিরামিষ কিন্তু বন্ধুরা, কিন্তু তবুও করা যাবে না মিস একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলুর দম, তা আবার সম্পূর্ণ নিরামিষ ভোগের আলুর দম। আজকের বানাতে চলেছি সেই রেসিপিটা। অনেকে অনেক রকম কায়দায় বানান বন্ধুরা, কিন্তু আমি একদম সাদামাটা বানাবো, বিনা ঝামেলায় বানাবো। সব বন্ধু বানিয়ে খেতে পারবে। আর সামনে সরস্বতী পূজা আসছে, এই ভোগের আলুর দম খিচুড়ির সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। আর পোলাওয়ার সঙ্গে জমে যাবে, ফ্রাইড রাইস সঙ্গে জমে যাবে। সেই আলুর দমটা আজকে বানাতে চলে আসুন বন্ধুরা। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দম। চলে আসুন বন্ধুরা, জমে যাবে আজকে। বন্ধুরা ঘরে টাটকা টাটকা ধনেপাতা তুলে নেব। আমি এখান থেকে তুলি, তুমি ওইখান থেকে তোলো। বন্ধুরা আমাদের একদম চাষে সুন্দর সুন্দর ধনিয়া পাতা দেখুন কত সুন্দর হয়েছে। এই তো তাই ভালোই তুলেছে, আরো বড় হবে। তবে এইরকম সাইজের ধনে পাতা গুলো বেশি মজা লাগে আর কি, একটা আলাদা সুন্দর লাগে। অন্য, হ্যাঁ হ্যাঁ আমি বলছি তো, গন্ধ অন্য লাগে। এখানে বন্ধুরা ফেলেছে, হু করে বাড়ছে, খুব বড় হবে, অসুবিধা নেই। এই দেখুন একদম গাছ থেকে বন্ধুরা তোলা, আমাদের বাড়ির একদম চাষের ধনিয়া পাতা। আলুগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব। নতুন আলু না একদম, হ্যাঁ নতুন আলু বলার কথা ছাড়াবে কি, নিজেই জানা বলছেন ছেড়ে চলে যায়। এই আলুর যে আলুর দম হচ্ছে বন্ধুরা না, এটা হচ্ছে জ্যোতি আলু। ও এটা জ্যোতি, সেদিন আবার কি অন্য কি সুপাসিক না কি নিয়ে এসেছিল সঙ্গে। টমেটো আছে, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আমরা দুজনে মিলে কাটবো। বন্ধুরা আলুর দমের কথা আসলেই কি বলবো, এই সময় তো, এই সময়টা চলছে ঠান্ডার সময়, সরস্বতী পুজোর কথা নিশ্চয়ই অনেকের মনে পড়বে। সরস্বতী পুজোর সময় খিচুড়ি আর আলুর দম, হ্যাঁ একদম জমজমাটি জিনিস। আজকে চলছে আমাদের ভোগের আলুর দম, নিরামিষ সমস্ত বন্ধুদের জন্য। আমাদের বন্ধুরা টমেটো গাছও কিন্তু লাগানো হয়েছে। টমেটো গাছ যা হু করে বাড়ছে, মানে কি বলবো, একদম মজা এসে গিয়েছে একদম সত্যি। আমাদের টমেটো গাছ যখন বন্ধুরা টমেটো দেখাবো অনেকই ভালো লাগবে, আরও বন্ধুরা আমার তো ভালো লাগবে। মানে গাছ থেকে কোনো জিনিস তুললে আরও খুব ভালো লাগে আর কি, নিজেদের কোনো চাষের যেগুলো থাকে খুব ভালো লাগে।
আলুগুলো সব ভালো হবে মা? বন্ধুরা এবার পিস করে নেবো। নতুন আলু তো প্রায় সব ভালো, খারাপ সেরকম একটা বার হয়নি, কিন্তু পুরানো আলু হলে খুব ভালো, খুব ভালো, হ্যাঁ ভালো, একদম সুন্দর সুন্দর বন্ধুরা। তবু বন্ধুরা আলুগুলো কিন্তু বড়, যে ছোট তা কিন্তু না, ছোট না কিন্তু এক দু পিস ছোট রয়েছে, না এক দু পিস ছোট রয়েছে, বড় তো আমরা সব মিলেমিশেই আছে, কোনো অসুবিধা নেই। আলুর দম এমন জিনিস বন্ধুরা, না সাধারণ হলে কি হবে, এই জিনিসটা অসাধারণ। মানে আলুর দম কোনোদিন খাইনি এরকম মানুষজন সত্যি কথা বলতে গেলে মনে হয় খুঁজে পাওয়া খুবই কঠিন। হ্যাঁ হ্যাঁ, কম বেশি হলো খেয়ে থাকে। আলুর দম খাইনি খুঁজে পাওয়া কঠিন। আলুর দম তো এ মানে কোনো জায়গাতে, সব জায়গাতে নাম ভালো, সব জায়গাতে নাম ভালো, কাজ বাড়িতে গিয়েও চলে, হ্যাঁ কোনো পিকনিকে গিয়েও চলে, তার বাড়িতেও কাজকর্ম করলেও তখনও চলে, সবসময় চলে। আর বাজারে এখন আলুর দামও কমে গেছে। হ্যাঁ বন্ধুরা, অন্য কি আলু এটা? অন্য হলুদ মতো, এটা হলুদ মতো আলু। হ্যাঁ হ্যাঁ কি পাকা কি কাঁচা আমি বলতে পারবো না। হ্যাঁ, তোমার মা আবার পাকা আলু বলছে। হ্যাঁ জানিনি, আমার অভিজ্ঞতা অতটা নেই। হ্যাঁ আলু চাষ আমাদের এখানে হয় না বন্ধুরা, আমরা দেখি না আলু চাষ এখানটাতে। আমি অনেক বছর আগে দেখেছিলাম এখানে, এখানে আলু চাষ হচ্ছে? বাড়িতে। ও আমিও দেখেছি, বলতে আমাদের বাড়ির একদম সামনে। আমি কিন্তু ওই দেখিনি তো, আমার মনে নেই নাকি আমি দেখিনি তো, আমি তো দেখিনি। অমূল্যরা আগে আলু চাষ করতো। তুমি ঠিক বলেছো। ও অমূল্যরা আগে আলু চাষ করতো। সেই রাজা প্রজা ওর ঠাকুমা এখন আর করে ছিল আমাদের। আলু চাষ করিয়ে মানে লাভজনক নয়, এমনি শখের চাষ আর কি। মাটিটা আলাদা আর কি। হ্যাঁ বন্ধুরা আপনারা কারা কারা আলু চাষ করে দেখেছেন বা আপনাদের ওখানটা হয় কিনা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ হুগলি জেলাতে মনে হচ্ছে আলু চাষটা হয় আর কি ভালো, হুগলি জেলাতে। আমাদের এই জেলাতে এখানটাতে হয় না। কেন জানো তো জমি আছে, কেউ কোনদিন বলেনি যে আলু চাষ করো, জমি দাও। সবাই বলে ধান চাষ করবো, কড়াই চাষ করবো, সবজি চাষ করবো, এইসবের জন্যই বলে। এরকম বাগান, হ্যাঁ এরকম উঁচু মতন না, সেটা তো বলছি তো, একটা জমি থাকে না, মতন করে জল দিত নিচে দিয়ে, নোল দিয়ে আমি দেখেছি অনেকবার, প্রচুর চাষ করতো, ভালোই হতো, খুব খারাপ হয়নি। বন্ধুরা এবার এই টমেটোটা কেটে নেবো, এই যে। আর আমাদের এখানে এখন টমেটো গাছ পাকা পাওয়া যাচ্ছে। মানে ওই যে স্টোরের মাল নয়, এই জন্য এ রস আলো একদম। সুন্দর টমেটো। এই টমেটো বন্ধুরা অনেকে না, আমি মানে গ্রাম অঞ্চলে দেখেছি কাঁচা কিন্তু অনেকে খেতে, অনেকে না, আমিও ছোটবেলায় মাকে বলতাম একটু টমেটো দাও তো, দুপুর রাতে নুন দিয়ে একটু খাই। আপনারা কোনদিন কেউ কাঁচা খেয়েছেন কিনা কমেন্ট করে লিখে জানাতে পারেন। হ্যাঁ সেটা বলছি, কাঁচা টমেটো, টমেটো খেতে কাঁচা বলেছো তো, কাঁচা টমেটো না না, এই পাকা টমেটোই মানে রান্না না করে, মা ঠিক বলেছে, ঠিকই বলেছে, অসুবিধা কিচ্ছু নেই। যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমাদের এখানে দাম এখন কম আছে, আর কাঁচা লঙ্কা খাওয়াও ভালো। কাঁচা লঙ্কা ভালো জিনিস। আবার আলুর দম একটু সামান্য একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। ঝাল আলুর দম, হ্যাঁ এটা ঠিকই, আলুর দম ঝাল ভালো লাগে। আবার এক একজন তো বন্ধুরা মানে কি বলে, আলুর দম বলে মানে প্রচন্ড ঝাল খেতে পছন্দ করে একজন, আমরা হচ্ছে মিডিয়াম লেভেলে, মোটামুটি ঝাল। প্রচন্ড কোনো জিনিসই ভালো না। হ্যাঁ প্রচন্ড কোনো জিনিসই ভালো। হ্যাঁ আমরা বন্ধুরা দেখেছি মানে প্রচন্ড ভালো জিনিসও ভালো না। সবসময় বন্ধুরা অন্য রকমের ব্যবস্থা তৈরি করতে থাকে আস্তে আস্তে করে, যতটুকু হলে মনে হয় কাজ চলে দরকার ততটুকুই মনে হয় ভালো হয় সবসময়, আমি দেখেছি। হ্যাঁ সাধারণ বিষয় তো, কাজ বাড়িতে কম পড়ে গেলেও ভালো না, কাজ বাড়িতে প্রচুর যদি বেশি হয়ে যায় সেও আবার ভালো না। ভালো তুমি একদম ঠিক কথা বলেছো, সাধারণ জিনিস একদমই বল, একদম রাইট কথা বলেছো। কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ আমি একসাথে বেটে নেব, মানে সব একসঙ্গে, সব একসাথে। বন্ধুরা আজকের যে আলুর দমটা চলছে এটা কিন্তু নিরামিষ আলুর দম, মানে ভোগের আলুর
দম। আর ভোগের কথা বলেই সরস্বতী পুজোর কথা বন্ধুরা এসেই যায় এই সময় তো বিশেষ করেই। আর সরস্বতী পুজোর সময় সত্যি ওই সব দিন বন্ধুরা যা যেমন কেটেছে কেউ কোনোদিন ভুলতে পারবে না। হ্যাঁ, সবার বন্ধুরা সমান যায় না, বিভিন্ন রকম অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, আবার আমার তো একবার অভিজ্ঞতা হয়েছিল, আমি খারাপ বলছি না, আমি ভালোই বলছি, ওগুলো তো মনে থাকে। একবার বন্ধুরা স্কুলে এত, তখন আমি মানে কি বলবো প্রাইমারিতে পড়ি, এত ঝাল বন্ধুরা হয়েছিল, মানে কি বলবো, মানে বলার মতন না। সে কি অবস্থা বন্ধুরা, মানে আমার না সবারই লেগেছে ঝাল। জল খেয়ে খেয়ে পেট হ্যাঁ, যে মানে রান্না করেছিল সে মানে 1 নাম্বার করেছিল, কি বলবো। হ্যাঁ, এরকম বন্ধুরা মনে পড়ে। আবার অনেকবার ভালো হয়েছে, তখন বন্ধুরা আমি অনেক ছোট, আর এখনো মনে আছে বন্ধুরা। উফ, লোক বোধ হু করছে এদিকে বন্ধুরা, তবুও খাচ্ছে দেখি। তার মানে বন্ধুরা এই ভাগে কাজু কম কটাও হবে না। আমাদের সিলে বাটা হবে। ভাগে তার মানে কম হবে না। না। একবার নিয়ে আর কেউ নেবে না বন্ধুরা। না, নিচ্ছে তো, নেবে না, নিচ্ছে তো। হ্যাঁ, বড়রা নেবে। আলুর দম। আর একটা কথা বলি, হুম একটু নিরামিষ হয় তো, হুম একটু ঝাল টান হলে হুম জিভের মধ্যে পড়লে হুম একটু অন্যরকম হয়, স্বাদ চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে বিভিন্ন রকম কায়দায় করতে হবে, হুম। আর বাচ্চাদের কথা ভেবে রান্না। হ্যাঁ, বাটা হয়ে আর গেছে, বন্ধুরা এবার আমি শুধুমাত্র তুলে নেবো। খিচুড়ির সঙ্গে না, বিভিন্ন রকম জিনিসের সঙ্গেও আলুর দম দেয়। অনেকে লুচি আলুর দম করে। হ্যাঁ, তারপরে অনেকে মনে করুন ওই যে পোলাও তার সঙ্গে আলুর দম করে। ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম দিচ্ছিল, ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম খেয়েছিলাম। রুটির পোলাও সাথে করে। বন্ধুরা, হুম। এই যে পোলাও তো হুম তার সঙ্গে আলুর দম দিলে হুম। ভালো হয়, কিন্তু আমাদের এই ঘরোয়া ভিলেজ ফুডে মুড়ির সঙ্গে কিন্তু খুব খারাপ লাগে না বন্ধুরা। না না, হ্যাঁ ঠিক ঠিক, আমি সব বলছি, খালি মুড়ি বলিনি, মুড়িটা বাদ দিলাম। হ্যাঁ। মুড়ি না, মুড়ি আলুর দম হচ্ছে কি বলো সব তাহলে? থেকে বেশি চল আমাদের গ্রাম অঞ্চলে। মুড়ি আলুর দমের থেকে বেশি আমরা চলে বাড়িতে খিচুড়ি। এমনি টিফিন করি কি সকালবেলা অনেক, দোকানে অনেক, বা অনেক। বাড়িতে, হ্যাঁ, মুড়ি দিয়ে স্যাটা স্যাট হুম, আমাদের গ্রামের বন্ধুরা মুড়ি আলুর দমের চল হচ্ছে সব থেকে বেশি, সবচেয়ে বেশি। অল টাইম চলতে পারে। সকাল বেকাল দুবেলা। হ্যাঁ হ্যাঁ, তা কোন কোন বন্ধু মুড়ি আলুর দম খেয়েছেন হ্যাঁ, আপনারা একবার কমন করবেন। আমি তো বন্ধুরা মানে হ্যাঁ কমেন্ট করেন বন্ধুরা, আমি তো অনেকই খেয়েছি। আর শুধু তাই নয়, বাড়িতে আমি বলে না, আমরা কিনেও খেয়েছি অনেকবার, মানে হুম। হ্যাঁ, আর এখন নতুন আলু তো আলুর দম টেস্টে অন্যরকম। আর আজকে যেহেতু বন্ধুরা একদমই নিরামিষ, তাই সমস্ত বন্ধুরা কিন্তু বানিয়ে খেতে পারবে। মানে অনেক বন্ধুরা আছে যারা আমিষ খায় না, তাদের জন্য এটাও কিন্তু সুবিধা হবে। একদম। সিলে বাটা কাজু তুলতে বন্ধুরা একটু মুশকিল মতো, আমার মা ঠিক কায়দা করে তুলেই কিন্তু নিল, দেখা যাচ্ছে ওই তো ভালো করে ওই তো হয়ে বলে গেছে। কি হবে? হ্যাঁ, ভীষণ দেখুন লেগে গিয়েছে। সিল তো সিলে বাটা তো এরকম ভালো করে তুলতে হবে, হ্যাঁ। আবার জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে হ্যাঁ, দিলে ও হ্যাঁ। আমি উঠে যাবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছি। মাছ হেঁটা কাঠি তুলেছে, কাঠিগুলো আলাদা করেছে, সেই পাতাগুলো মধ্যে নিয়ে এসছে। কেন এত সুন্দর করে গুছিয়ে নিয়ে এসে সেই জন্য আমি বললাম, তাই তো মা? হ্যাঁ। একদমই বন্ধুরা সেই পাতা। আর আজকে আমাদের গাছে। বন্ধুরা যে রেসিপিটা হচ্ছে হুম ভোগের, হ্যাঁ, আলুর দম। আপনারা ভোগে অনেক জায়গায় স্কুলে দেখবেন লুচির সঙ্গেও আলুর দম দেয়। হ্যাঁ, দেয় তো, সরস্বতী পুজোয়। কেন দেবে না, দেয় তো। আবার শুধু আমি তাই বলছি না, অনেক জায়গায় বসিয়ে খায় না, প্যাকেট করে প্যাকেটের মধ্যে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। হ্যাঁ বাবু ঠিক বলেছে। হ্যাঁ, হুম। আমি তো জানি তো। এবার অনেক দেখুন সময় কিন্তু বন্ধুরা, হালখাতে হয়। হুম, এই আলুর দমটা হ্যাঁ, আলুর দম বানাতে দেয়। লুচি হ্যাঁ, দেয়। খুবই সোজা। হুম। হ্যাঁ, টেস্ট কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। কিন্তু সেটা হচ্ছে অনেক রকম বিভিন্ন রকম টিক্স থাকে, কীভাবে মশলাগুলো দিতে হবে। হ্যাঁ, সেইগুলো আমি যতটুকু জানি আর কি আপনাদের আমি দেখাবো। তবে টেস্ট হবে ফাটাফাটি বন্ধুরা। আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন। এই দেখুন বন্ধুরা, একদম বন্ধুরা ভোগের এই মতো হবে। দেখুন, অল্প সামান্য তেল, অল্প একটু তেল দিয়ে দিলাম দেখুন। আর এই তেলের মধ্যে বন্ধুরা ভোগের খিচুড়ি তো, মানে ভোগের খিচুড়ির সঙ্গে যে আলুর দমটা হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। এবার আপনারা সামান্য, একদম সামান্য, অতি সামান্য করে
একটু দিয়ে দেবেন। বন্ধুরা এত জবরদস্ত ভোগের আলুর দম চলছে, ভাবি সেই ভোগের পাল্লায় পরে ভোগের খিচুড়ি বলে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ মানে ওই সময়টার কথা মনে পড়ে যায় বন্ধুরা, ভোগের কথা বললেই তো আসে এই সময়, সরস্বতী পুজোর কথা মনে আসবেই আসবে। না বন্ধুরা কমন করবে তো। হ্যাঁ জি দাদা আপনি কি বলছেন, এটাই তো মজা, হ্যাঁ? এইটাই মজা, বন্ধুরা কমন করবে। হ্যাঁ এই দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা খিচুড়ি আর আলুর দম একদম পুরো ফুল ম্যাচিং জিনিস, না একদম পুরো। আর এই যে আমি দিয়ে দিলাম না হুম তেল আর ঘি, অসাধারণ একটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এবার ওর মধ্যে এই যে একটা শুকনো লঙ্কা এই যে কেটে দিয়ে দিচ্ছি, একটু জয়িত্রী দিয়ে দিলাম, আর দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি, দারুচিনি দেব, আর এই যে লবঙ্গ এটাও দেব, এটা একটু পরে দেব বন্ধুরা। হুম। এটা তেলের মধ্যে দিলে কি হবে, ঠাই করে ফেটে যায় আর ঠিকরে যায়। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এর মধ্যে এই যে সাহা জিরা এটা দিয়ে দিলাম, আর অল্প একটু নিরামিষ আলুর দমের জন্য এই হিং দিয়ে দিলাম। একদম ফাটাফাটি হবে বন্ধুরা একদম। সুন্দর একটা সুগন্ধ আসছে। হ্যাঁ আর এবার দিয়ে দেন এই যে লবঙ্গ। হুম ওই জন্য এটা পরে দেওয়া হলো। হ্যাঁ দেখুন নইলে বন্ধুরা খুব মুশকিল হয়ে যায়। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আর হিংটা দিয়ে দেন- বন্ধুরা একদম এই দুর্দান্ত। দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দেখুন। এই ঘিয়ের মধ্যে হিং পড়লে একদম ফাটাফাটি নিরামিষ আলুর দমকে বন্ধুরা যে একবার খাবে সে বারবার খাবে, সে আর আমিষের কথা মনে করবে না। এই দেখুন সত্যি দুর্দান্ত সুন্দর সুগন্ধ আছে, হ্যাঁ, না? আমি তো বলছি। মজা মানে জমে উঠেছে একদমই। এই তো ঠিক স্যার, আলুর আপনাকে দম বললাম। বন্ধুরা কিন্তু কম না। হ্যাঁ আলুর দম অনেকই সুন্দর জিনিস, অনেকই দারুণ জিনিস। খুব সুন্দর। অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা আলুর দম রান্না হয়। আর এর বেশি তেল লাগে না বন্ধুরা। হ্যাঁ এক চামচ, ছোট চামচের এক চামচ একটু আমি তেল দিয়েছি, আর একটু সামান্য ঘি দিয়েছি। ঘিটা দিলে কি হবে, খুব সুন্দর এর আলুর মধ্যে চলে যাবে আর ফ্লেভার অনবদ্য আনবে একদম। যত না আছি আমরা তো এখানে কাছে আছি, আর বুঝতে হিং পারছি। আছে বলে না আরো মজা আসছে। হ্যাঁ আর বন্ধুরা হিং ঘি আসতে আছে? পারি। হ্যাঁ 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 বেশ কিছুক্ষণ এটা এবার নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখুন হলুদ দিয়ে দিলাম, আর দেব দেখুন বন্ধুরা। আমার তো বন্ধুরা কি বলবো, আমি আলুর দম খেতে খুব ভালোবাসি। হ্যাঁ আমি আলুর দম খেতে খুব ভালোবাসি এমনি। অল্প একটু আমার মা বাড়িতেও বানিয়ে দেয়। লঙ্কা দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা, আর নুন আন্দাজ মতো আর একটু দেবো। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের ঠান্ডার সময় গরম গরম আলুর দম অনেক দারুণও লাগে। হুম, গরম গরম আলুর দম দারুণ লাগে। অবশ্যই। আর দিয়ে দিলাম এই যে ধনে, সামান্য একটু এর মধ্যে জল দিচ্ছি বন্ধুরা, মশলাটা যাতে না পুড়ে যায়। আর এই জিরে একটু অল্প করে দিয়ে দিলাম। জিরা পাউডার বাড়ির না? হ্যাঁ আর আদা বাটা আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ এটাও দিয়ে চিলে বাটা। ছিলে বাটা। বন্ধুরা কি বলবো, আলুর দম না এ একটা মানে মুখে লাগা জিনিস যাকে বলে, খুব সুন্দর মুখে লাগে। মুখে এত লাগবে, হ্যাঁ হ্যাঁ বারবার চাইবে বন্ধুরা। ও এই আলুর দম আমি বলি এত মুখে লাগবে আপনার যেমন বলছে। এবার এই মশলা হ্যাঁ সঙ্গে বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেবো, আর দেবো এই যে টমেটো। বন্ধুরা আসছে সরস্বতী পুজো, আপনারা কিন্তু
যাই বানান না কেন তার সঙ্গে এই আলুর দম কিন্তু একদম লাজবাব লাগবে। আপনি খিচুড়ি বানান অথবা আলুর দম করতেই হয়। লাউ বানান, হ্যাঁ। ফ্রাইড রাইস বানান কিংবা লুচি বানান, যাই বানান না কেন আলুর দম সব কিছুর সঙ্গেই ভালো যায়। আর ওই সময় আমি দেখেছি বন্ধু যারা আমিষ খায় তারাও নিরামিষ খায়, আর যারা নিরামিষ খায় তারা নিরামিষ খায়। হ্যাঁ, ওই সময় আমি দেখেছি সবাই প্রায় নিরামিষই বানায়। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই মশলা সঙ্গে ভালো করে একদম নেড়ে চেড়ে একদম কষে নিচ্ছি। হ্যাঁ, আর এই মশলাটা সঙ্গে যে যত ভালো করে কষতে পারবে তার আলুর দম তত টেস্টি হবে। বন্ধুরা এবার দেখুন ভালো করে একদম নেড়ে চেড়ে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জলটা যে যার আন্দাজ মতন দেবেন। হ্যাঁ, এই দেখুন। আর এই আলুর দমটা একটু অন্যরকম হবে বন্ধুরা, খুব পাতলা হবে না আর খুব গাঢ় হবে না, মিডিয়াম হবে। হ্যাঁ, সেই জন্য আরও একটু দিয়ে দিচ্ছি। আর একটা ব্যাপার বন্ধুরা, আলুর দম না আমি অনেক অনেক রকমের আলুর দম খেয়েছি, অনেক মানে সত্যি মানে বলে পারা যাবে না কত রকমের। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আলুর দমের স্বাদ টেস্ট হয়। আমি কাজবাড়িতে খাই একরকম, কাজবাড়িতে আরেক রকম, অন্য জায়গায় আরেক রকম হয়। হ্যাঁ, আবার আরেক জায়গায় আলুর দম সে আবার অনেক জায়গায় দেখেছি একদম মানে গাঢ় গাঢ় টাইপের আলুর দম হয়, একটা মানে মাখা মাখা আলুর দম। মনে থাকে হ্যাঁ 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 তোমার বাপের হুম পিসির বাড়ি আমি খেয়েছিলাম, খুব সুন্দর। হ্যাঁ, ওইটার কথা আমার মনে আছে। দারুণ দারুণ সুন্দর হয়েছিল। তো বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম বানায়। হ্যাঁ, আর আমরা বন্ধুরা কারুকে মানে ভালো বলতেও কিছু হটি না, যে ভালো করে তাকে আমরা ভালো নিশ্চয়ই বলি। হ্যাঁ আর খারাপ করলে আমরা বলেও ফেলি, কিছু করার নেই। খারাপ করলে আমরা বলি একটু, হ্যাঁ হ্যাঁ আর একটু বেটার হলে ভালো হতো। হ্যাঁ, ভালো হতো, তবে মানে বলে ফেলি মানে কি, তবে কোনো সব কাজ বাড়ি- বন্ধুরা চেষ্টা করে হ্যাঁ। ভালো করার জন্য। অবশ্যই সবাই চেষ্টা করে। সে সব সময় ভালো করার চেষ্টা করে। পাঞ্জালরে বন্ধুরা সব সময় হাতে সব সময় সে চায় সেরা আমি এসিবি বানাবো। তবে বন্ধুরা যে হ্যাঁ। কাজ বাড়িতে হলে বা অনুষ্ঠান বাড়িতে হলে সামনে কোনোদিনও খারাপ বলি না, সে না, যতই খারাপ খারাপ হলে বলবো কেন? কোনোদিনই বলি না। সে মনে দুঃখ পাবে। হ্যাঁ, তাকে তারা বলা ভালো যায় চেষ্টা দাদা করে। ঠিক আছে, ঠিক কোনো আছে। অসুবিধা নেই। হ্যাঁ, আর একটু হ্যাঁ, মানে ভালো কি, ভালোই ভালো বলি। হতো, কিন্তু হয়তো কোনো কারণে হ্যাঁ। হয়তো মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, সে কিন্তু বলবে যে একটু অসুবিধা হয়ে গেছে। আর একটা ব্যাপার আছে, হ্যাঁ, জিজ্ঞেস করলে ভালোই বলি। হ্যাঁ। আমরা বন্ধুরা বলি না, কিন্তু পাশে থেকে কেউ এক একজনকে দেখুন পেয়েই যাবে, সে ঠিক বলে দেবে। একজন আছে সে বলেই দেবে, direct সে বলে বন্ধুরা, দেবে, এ কি করেছি। একজন আছে বন্ধু সে ডাইরেক্ট বলে, নুন হয়েছে বলে বলে আরেকটু দিলে হতো না নুন? ডাইরেক্ট বলে। মানে আমাদেরকে বলে দিতে হবে না, তারা অনেক কেউ থাকবে তারা বলে ফেলবে। একজন বলে, এরকম ব্যবস্থা থাকে বন্ধুরা। যতই আপনি ভালো খান না কেন তবু একজন বলবে। না, এটা একটা ঠিকঠাক ব্যাপার হয় আছে, না। এটা আমি দেখেছি যে- বলে হুম, ওই নিয়ে রাগঘষা করলে হবে না। না না ভালো মন্দ নিয়ে দেশ দুনিয়া হ্যাঁ, চলছে। হ্যাঁ, এগুলো ভগবান কিছু না। সুস্থ রাখুক, ভালো রাখুক। হুম। হ্যাঁ, সবাইকে খুশিতে সবাইকে রাখবো। খুশি রাখুক। হ্যাঁ, দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে ফুটতে না শুরুও করে দিচ্ছে ওইদিকে, হ্যাঁ, আমাদের ফুটবে। মুনটা ভালো। তবু কিন্তু ঠান্ডা জলই দেওয়া হয়েছে। হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন আমি একটু আলুটা চেপে দেখবো সিদ্ধ হয়েছে কি। দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসতে শুরু করে দিচ্ছি। আর ভালো মোটামুটি সিদ্ধ হয়েছে, একটু সামান্য একটু বাকি আছে। হ্যাঁ, এবার এর মধ্যে যে আমি কাজুটা কাজু বেটে রেখেছিলাম এবার কাজু বাটা। দিচ্ছি বন্ধুরা। এই দেখুন ছিলে এ অনেক বাটা টিক্স কাজু। আছে বন্ধুরা। আমি বন্ধুরা কি বলবো, এই যে আলুর দম আমি সত্যি কথা বলতে বছরে যে কতবার খাই মানে বলতে পারবো না, মা অনেকবারই বানিয়ে যায়। আর আমি আলুর দমটা সত্যি কথা বলতে কোনোদিনই এমন মনে হয়নি যে আমি আলুর দম খাবো না, ভালো লাগবে না। হ্যাঁ। কারণ আলুর দম বন্ধুরা আমার এমনিতেই ফেভারিট, মানে মন থেকে ফেভারিট। কেমন লাগছে মা তোমার? খুব ভালো লাগছে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ, জমজমাটি সেন্ট তো আলুর আসবে। দম। এমনি কথা বলে আলুর এই দম দেখুন। কি ভাগে কম না, এই ভাগে দেখুন। বন্ধুরা কম হবে না, দেখছেন সেরকম বানাতে বন্ধুরা? হবে। তো ধোঁয়াদার জমজমাটি আলুর দম একদমই। আর আলুর দম বন্ধুরা পিস হ্যাঁ। বড় বড় হলে এইরকমের সুন্দর, ও হ্যাঁ। মজা এসে যায়, বিউটিফুল একদমই। বন্ধুরা একদম আমাদের দেখুন উনুনে, মাটির উনুনে চলছে আলুর দম। আর এখন একটু সন্ধ্যা হয় বন্ধুরা, এই হ্যাঁ। সময় আলুর দম হচ্ছে। হ্যাঁ, মানে ডিনারে আলুর দম কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, ডিনারে খান, এবার- টিফিনেও ভালো লাগে, দুপুরে সবসময় এবার এই মুহূর্তে হুম, হুম। আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমাদের বন্ধুরা একদম যে গাছ খাবেন থেকে দেবেন, তোলা যে ধনিয়া না পাতা। খাবেন না দেবেন, হুম। দিলে অসাধারণ লাগে বন্ধুরা।
হ্যাঁ ধনে পাতাগুলো কিন্তু খাওয়ার মতো হয়েছে, কিন্তু খুব যে প্রচন্ড বড় ধনে পাতা তাও না। কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। হ্যাঁ আমি বন্ধুরা বাড়িতে না মুড়ির সঙ্গে অনেক সময় এরকম কাঁচা খাই, আপনারা কারা কারা খেয়েছেন কিন্তু কমেন্ট আর করে লিখে আমরা জানাতে পারেন। গ্রেভিটা মিডিয়াম রাখবো, দেখছেন গ্রেভিটা একদম মিডিয়াম রাখবো, মানে খুব ঝোল না আর কি, না খুব ঝোল রাখবো না, সবকিছু দিয়ে খাওয়া যাবে এইরকম হলে। একদম একদম দেখছেন যত ফুটছে তত খুব সুন্দর একটা সেন্ট আসছে। আর এখন নতুন আলু, সত্যি আলুর ছুটছে। দম তো হুম। খেতে খুব স্বাদে গন্ধে বললাম না অতুলনীয় হয়। আর কেন কি জানি বন্ধুরা, এই শীতকালের সময় আমার বিশেষ করে গরম গরম আলুর দম তো হেভি লাগে একদম। আর তারপরে খুব শুধুমাত্র সুন্দর। এই যে ভোগের বলছিল ভোগের না, যারা মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য আমাদের গ্রাম অঞ্চলে সব থেকে ফেভারিট জিনিস আমি কথা বলছি আলুর দম। এরপরে বন্ধুরা কোনো কথা নেই। এবার একদম। দেখুন বন্ধুরা, এই যে হুম আলুর দম আরো টেস্টফুল আনতে, হুম। যেহেতু এটা নিরামিষ, হুম দেখছেন মানে এটা আরো হচ্ছে বাড়ানোর জন্য টেস্ট। কাসুরি মেথি বলা হয়। ওহ এটা আছে যে কোনো মুদিখানা দোকানে এখন পাবেন, যে কোনো মুদিখানা দোকানে। কাসুরি মেথি। হ্যাঁ দেবেন, একদম অসাধারণ টেস্ট হবে, একদম অসাধারণ। কাসুরি মেথি এই জিনিসটা হেভি সুন্দর, একদম ভালো জিনিস দেখছেন। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, এই দেখুন। মা রান্নার সাথী, হ্যাঁ। হ্যাঁ দেখতেও কি সুন্দর হয়েছে না, একদম দেখতেও যেমন সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ। আর বন্ধুরা এমনটা না যে আমরা বানাচ্ছি বলে শুধু মানে এমনি বলছি, ভালো বলতে হবে বলছি তা না, হ্যাঁ। আপনি যখন এইভাবে বানাবেন দেখবেন দুর্দান্ত হবে, দেখুন দুর্দান্ত না মজা আমি এসে যাবে। কতটা জল দিয়েছিলাম, হুম। আর এর এখন গেবি দেখুন না কতটা হুম। সুন্দর হয়েছে, এই দেখুন। গেবি হয়েছে, আমি এখান থেকে তুলে দেখাচ্ছি, শুধু গেবিই তুলে দেখাচ্ছি, দেখুন। ও দারুণ দারুণ। দান্ত গেবি। এ যার সাথে খাবেন একদম জমে যাবে একদম। হ্যাঁ দেখুন, পরোটার সঙ্গে খেতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই। আমরা যে কি দিয়ে খাবো মা? আমরা আজ মুড়ি দিয়ে খাবো। মানে মুড়ি আলুর দম, হ্যাঁ। একদম গ্রামের বন্ধুরা কি বলবো, দারুণ যে। এবার দেখুন, এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একদম, এই যে এটা লাস্টে দিলে কি হয়, এরা একটা অন্যরকম ফ্লেভার আনে বন্ধুরা। হ্যাঁ খুব সুন্দর ফ্লেভার আনে, আর কাঁচা জমে যায়। লঙ্কা। হ্যাঁ একদম জমে যাবে একদম। আবার বন্ধুরা আমি দেখেছি অনেকে না মানে মানে যাই হোক, যাই রেসিপি হোক, যা খাওয়া দাওয়া হোক, মানে দোকানে গেলেও বলে কাঁচা লঙ্কা এক পিস দিলে ভালো হয়, কাঁচা লঙ্কা খাবে, মানে ঝাল হলেও কাঁচা লঙ্কা, ঝাল কম হলেও কাঁচা লঙ্কা। একদম একদম। অনেকে মানে কাঁচা লঙ্কাটা পছন্দ করে দেখেছি। আর এবার লাস্টে হুম। এই যে হুম, যেহেতু নিরামিষ তো, হুম, আর ভোগের খিচুড়ি বন্ধুরা, হ্যাঁ। এই দেখুন ঘি হ্যাঁ। দেখুন। আবার খিচুড়ি আবার যাবি? খিচুড়ি। ওটা বন্ধুরা তো করবে, হ্যাঁ বন্ধুরা তো করবে, খিচুড়ির সঙ্গে আলুর দম খাবে। আচ্ছা আচ্ছা, আমি বলি আবার কি বলছি, না, ভোগের খিচুড়ি? এটা হচ্ছে আলুর দম। তাই বলি, আমি ভোগের দেখতে আলুর দম। পাচ্ছি আলুর দম হচ্ছে, ভাই বলছে আর এই খিচুড়ি, দেখুন, ব্যাপারটা কি হলো? একদম ঘি দেখুন। হ্যাঁ। এই ঘিটা দেবেন, নিরামিষ তো আলুর দম, হুম। সেই জন্য খুব সুন্দর লাগবে বন্ধুরা। ওহ, ঘিটা গুলে গুলে আসছে আস্তে আস্তে হ্যাঁ করে না একদম। ঘিটা ঘুরে আসবে, আর এই লুকিংটাও খুব সুন্দর হবে। এই দেখুন, আমি একদম দেখছেন মাখা মাখা করেছি জমজমাটি। একদম। বন্ধুরা এবার দেখুন, সামান্য একটু চিনি দিচ্ছি, এটা হচ্ছে মশলা ব্যালেন্স কন্ট্রোল করে বন্ধুরা। চিনি একদম চিনি, যে খাবেন দেবেন, আর যে না খাবেন না দেবেন, একদম খুব সুন্দর হবে। আর এই যে বাড়ির আমি একদম গরম মশলা এটা দিয়ে দিচ্ছি। এই গরম মশলা এই দেখুন, দুর্দান্ত, এ মানে এর একদম। পাকটাই আলাদা, গরম মশলা না হেভি একদম গন্ধ, মানে একদম চারিদিকে ছড়াছড়ি একদম। আহা, মাখা মাখা দেখছেন করেছি, আর গেবি দুর্দান্ত। একদম হেভি। এই দেখুন দুর্দান্ত বন্ধুরা আলুর দম। হ্যাঁ একদম দেখুন না, ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম সত্যি জিভে জল চলে আসে বন্ধুরা, ও খেতে দারুণ লাগবে, খেয়ে মজা হয় বন্ধুরা সবাই। জমে গেছে একদম। এবার বন্ধুরা হুম। এই যে আমি সব মশলা দেয়া হয়ে গেছে কমপ্লিট, হুম। এবার এটাকে চাপা দিয়ে রাখবো হুম। 3 মিনিট রেখে তারপরে নামিয়ে আমরা খেয়ে আপনাদের জানাবো। বাবা এই তো চাই, এই অপেক্ষায় বন্ধুরা আমি ছিলাম। একদম জমে সত্যি, যাবে। আলুর দম বন্ধুরা আমার খুবই ফেভারিট। আর সব বন্ধুদের জন্য হ্যাঁ। নিরামিষ রেসিপি তো হ্যাঁ, হ্যাঁ, সব সবাই বন্ধুরা খেতে পারবে, কোনো অসুবিধা নেই, যে কোনো অকেশনেও খেতে পারবে। হ্যাঁ এই তো সরস্বতী পুজোর সময় একদম বন্ধুরা হ্যাঁ। জমে যাবে। আপনারা বন্ধুরা যারা এমনি কোথাও বানাবেন তারা বানাতে পারবেন, যারা বাড়িতে বানাবেন তারাও বানাতে পারবেন একদম বিনা ঝামেলা। বন্ধুরা এবার আমাদের টাইম হয়ে গেছে, দেখবো কতটা একদম, সুন্দর ও হয়েছে দেখবো। বাবা। একদম রেডি, আমার মা বন্ধুরা মুড়িও এবার রেডি করে দেখুন, নিয়ে চলে এসেছে একদম। একদম কতটা ও, সুন্দর হয়েছে দেখুন, একদম দমদার। হেভি একদম হয়েছে দেখুন, দমদার আলুর দম একদম। আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ওহ, এরকম দেখুন, আলুর দম পাতে বলে আলুর দম যে কোনো কাকে কিছুর বলে সঙ্গে শুধু জমে দেখুন যাবে। না বন্ধুরা। দারুণ দারুণ। হ্যাঁ, আর এবার অপেক্ষা করা এটাকে- যাচ্ছে না, এবার আমি ঢেলে হ্যাঁ, নিচ্ছি। এরকম আলুর ঢেলে দম নাও, থাকলে একদম একদম অপেক্ষা করা ধীরে যায় ধীরে না। ঢালো যেন বাইরে না পড়ে যায়। হ্যাঁ ও, এই একদম যে একবার মাটি খাবে জায়গা একদম নিচ্ছে। মুখে লেগে যাবে বন্ধুরা। হ্যাঁ? হ্যাঁ একদম খুব সুন্দর একদম আলুর দম, দেখুন না একদম কতটা সুন্দর হয়েছে দেখুন না। সত্যি জমজমাটি লাগবে। ও, নিরামিষ এই কিন্তু দেখুন, বন্ধুরা, কিন্তু এই তবুও দেখুন। করা যাবে না মিস একদম। এক-
জমজমাট রেসিপি। এই দেখুন বন্ধুরা, গ্রেভি একদম একদম জমে গেছে একদম। এইভাবে দেখুন যদি আপনারা বন্ধুরা আলুর দম বানান দেখবেন একদম। একদম মজা এসে যাবে বন্ধুরা, খেয়ে একদম মজা। দিলখুশ হয়ে যাবে সবাই খুব একদম। সুন্দর একদম। যেমন গ্রেভি বন্ধুরা তেমন আলু আর মুড়ি আজকে আমরা খাচ্ছি, আপনারা যে কোনো কিছুর সঙ্গে খাবেন সুন্দর লাগবে, দেখবেন বন্ধুরা মজা এসে যাবে একদম। একদম খুব সুন্দর লেগেছে। বন্ধুরা এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও স্বাগতম দেখার জন্য। আমরা আবার খাওয়া দাওয়া শুরু করে দেবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে একদম জমজমাট নিরামিষ আলুর দম বানাতে থাকুন একদম। জমে যাবে একদম। ও ভোগে বন্ধু সরস্বতী পুজো কিন্তু বানাতে পারেন এইভাবে একদম। আর আলুটা খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে একদম। বাবা